আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তোমাদের প্রত্যেককে অনলাইন রসায়ন ক্লাস করার জন্য স্বাগতম। আজকের পাঠ পলিমারকরণ বিক্রিয়া। এখানে ঘনীভবন পলিমারকরণ আছে, দুইটা টপিকস আছে, পলিমার এবং ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। কিন্তু আজকে তোমাদের আলোচ্য বিষয় একটি পাঠ নিয়ে আজকে আলোচনা করব পলিমারকরণ বিক্রিয়া বা পলিমার কি। এখান থেকে তোমাদের গত ক্লাসে পলিমার বলা হয়েছে এবং আজকে যে পাঠ আছে পলিমারকরণ, এই পলিমারকরণ থেকে তোমরা কি শিখতে পারবে একটু দেখে নাও। মূল পাঠে যাওয়ার পূর্বে তোমরা একটু শিক্ষণফল দেখে নাও। তোমরা শিখতে পারবে পলিথিনের সংকেত লিখতে পারবে। পলিথিন ও পিভিসি প্রস্তুত করতে পারবে। পলিপ্রপিন ও টেফলন ও প্রস্তুত করতে পারবে। পলিথিন পলিথিন একটি হচ্ছে কি পলিমার। এর সংকেত কেউ কি বলতে পারবে? তোমরা প্রত্যেকে কম বেশি শপিং করেছো, দেখবা পলিব্যাগ ইউজ করা হয়। ওই পলিব্যাগ বা পলিথিনের সংকেত কেউ কি বলতে পারবে? দেখো, আমি বোর্ডে লেখার আগে তোমরা একটু ভেবে নাও। CH2 বন্ড CH2, এটা হচ্ছে পলিথিনের সংকেত। বন্ড CH2 বন্ড CH2 বন্ড। তাহলে তোমরা এটি মনে করে রাখবে যে আমরা শপিং পলিব্যাগে শপিং করা হয় বা বাজার করা হয়, ওইগুলোতে সাধারণত যে পলিথিন আমরা ইউজ করি সেই পলিথিনের সংকেত হচ্ছে বন্ড CH2 বন্ড CH2। এখন এখানে দেখো, এরপরে আমরা আসি। দেখো, একটা তোমরা চিত্র দেখতে পাচ্ছ, দুইটা কার্বনের মধ্যে ডবল বন্ড আছে এবং প্রত্যেক কার্বনের সাথে দুইটা করে হাইড্রোজেন যুক্ত আছে। কেউ বলতে পারবে নাম কি? এর নাম ইথিন। এখন ইথিন থেকে দেখো, তোমরা কি পলিথিনের সঙ্গে তোমাদেরকে লিখে দিলাম বা তোমরা দেখেছো কিছুক্ষণ আগে। তাহলে পলিথিন, এই যে পলিথিন একটি পলিমার, এই পলিথিন তৈরি হয় অসংখ্য ইথিন অণুর সমন্বয়ে। অসংখ্য ইথিন অণুর সমন্বয়ে বা ক্ষুদ্র ক্ষুদ্র ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় আকারে বা বৃহৎ আকারের যৌগ উৎপন্ন করে, যার নাম হচ্ছে পলিথিন। এবং এই প্রত্যেকটি ইউনিট বা এক একটি ইথিন অণুকে বলা হয় মনোমার। এবং মনোমারগুলো পরস্পরের সাথে একত্রিত হবে উৎপন্ন করবে পলিথিন। একটু দেখে নাও তোমরা। দেখো, এখানে অসংখ্য ইথিন অণু, এখানে অসংখ্য ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হবে, পরস্পরের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে পলিথিন। এখানে দেখো অসংখ্য আছে। এখানে এন এর মানটি দেখো, আমরা এন এখানে লিখেছি, এন এর মান কিন্তু অসংখ্য, ইনফিনিটিভ বা সে তোমরা ধরতে পারো 600 থেকে 1000 এর মাঝামাঝি থাকবে। এখন দেখো, তোমরা লক্ষ্য করছো এখানে দেখো অসংখ্য ইথিন অণু কিন্তু অসংখ্য মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে পলিথিন। দেখো পলিথিন কিভাবে তৈরি হচ্ছে। দেখো এভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে দেখো একটি বৃহদাকার যৌগ গঠন করবে। দেখো যৌগ গঠন করেছে। এখানে যেহেতু এটা একটি পলিমার, এখানে আরো যুক্ত হতে পারে। দেখো এখানে বন্ড ফাঁকা আছে, আবার কি এখানে বন্ড ফাঁকা আছে। এখানেও অসংখ্য মনোমার যুক্ত হতে পারে, যুক্ত হয়ে এরকম তোমার যৌগ গঠন করতে পারে বা পলিথিন গঠন করবে। আশা করি তোমরা পলিথিন কিভাবে তৈরি হয় বুঝতে পেরেছো। এবং এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে পলিথিন তৈরি হয়েছে, এই প্রক্রিয়াকে বলা হয় পলিমারকরণ প্রক্রিয়া। এখন পলিথিন তৈরি করলাম। দেখো, আমি স্লাইডে দেখিয়েছি, তোমাদের হাতে আমি বোর্ডে দেখাবো, তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে পলিথিন কিভাবে তৈরি হয়। পলিথিন তৈরিতে তোমাদের ফার্স্টে কি বললাম, এর
পলিথিনের মনোমার কি বা পলিথিনের কাঁচামাল কি কেউ কি বলতে পারবে? ফার্স্ট বলো দেখি। ইথিন, অর্থাৎ এখানে অসংখ্য ইথিন অণু লাগবে। CH2 ডবল বন্ড CH2, তাহলে আমার n সংখ্যক ইথিন অণু। তোমরা কিছুক্ষণ আগে স্লাইডে দেখলে অসংখ্য ইথিন অণু পরস্পর যুক্ত হয়েছে, উৎপন্ন করছে পলিথিন। তেমন এখানে অসংখ্য CH2 ডবল বন্ড CH2 বারবার না লিখে আমরা n লিখে দিলাম, অর্থাৎ এখানে অসংখ্য ইথিন অণু আছে, বিদ্যমান আছে। এই ইথিন অণুকে যদি তোমরা কি করবে 150 থেকে 200 ডিগ্রি, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 1000 থেকে 1200 atm চাপে উত্তপ্ত করো, তাহলে উৎপন্ন করবে পলিথিন। যখন উত্তপ্ত করবে এই বন্ড যে ডাবল বন্ড আছে এই বন্ড ভেঙে যাবে, তোমার এই বন্ড ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে দেখো এখানে, যখন এই বন্ডটা ফাঁকা হয়ে যাবে CH2 বন্ড CH2 এই যে দিলাম, এটি আছে পলিথিন। তোমরা এইভাবে পলিথিন প্রস্তুত করবে এবং যে তাপমাত্রা আছে তাপমাত্রা তোমরা ব্যবহার করবে। এর পরবর্তীতে দেখো এরকম পলিমার গঠন কয়েকটি বিক্রিয়া আমরা দেখব। দেখো পিভিসি, পিভিসি বলতে পলিভিনাইল ক্লোরাইডকে বোঝায়। এখন পিভিসি কিভাবে প্রস্তুত করবে, তোমরা পিভিসি কিভাবে প্রস্তুত করবে? পিভিসি প্রস্তুত করতে হলে এখানে ফার্স্টে তোমার ইথাইন অণু লাগবে। ফার্স্ট স্টেপে ইথাইন অণু বিক্রিয়া করবে তোমরা কার সাথে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। পিভিসি তুমি ইথাইন অণু নিবা, সরি এখানে ইথাইন অণু, যদি ইথাইন অণুকে HCl, এখানে অ্যাসিড আর HCl গ্যাসের সাথে, এখানে আমরা অ্যাসিড নেব না HCl হাইড্রোক্লোরাইড গ্যাসের সাথে বিক্রিয়া করো, তাহলে উৎপন্ন করবে ভিনাইল ক্লোরাইড। যেখানে প্রভাবক হিসাবে মূলত তাপমাত্রা লাগে 150 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রভাবক হিসাবে কাজ করবে মার্কিউরিক ক্লোরাইড। মার্কিউরিক ক্লোরাইডের উপস্থিতিতে 150 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি ইথাইন অণুকে HCl এর সাথে বিক্রিয়া করানো হয় উৎপন্ন করবে ভিনাইল ক্লোরাইড। তখন কি হবে? একটি বন্ড ভেঙে যাবে। যখন এখানে আক্রমণ করবে দেখো তিনটি বন্ড আছে, একটি বন্ড ভেঙে যাবে, ভেঙে গিয়ে CH2 ডবল বন্ড CH2 সরি Cl, এই ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। এই ভিনাইল ক্লোরাইডকে এবার তোমরা কি করবে? সেকেন্ড স্টেপে এসে যদি জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে, তোমরা জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া সম্পূর্ণ করো উৎপন্ন করবে তখন পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। দেখো এখানে তখন আমরা n সংখ্যক নেব ভিনাইল ক্লোরাইড CH2 ডবল বন্ড CH বন্ড Cl। এখানে আমরা নিলাম অসংখ্য ভিনাইল ক্লোরাইড অণু নিয়েছি এবং যেখানে তাপমাত্রা লাগবে কত? 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং চাপ ব্যবহার করবে 140 atm। 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 140 atm চাপে যদি তুমি ভিনাইল ক্লোরাইডকে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করো উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করবে। তখন এই বন্ডটি দেখো না, যে ডাবল বন্ডটি আছে এই বন্ডটি ভেঙে যাবে, বন্ডটি ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে দেখো বন্ড CH2 বন্ড CH বন্ড Cl বন্ড, এটি নাম হচ্ছে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। তোমরা এভাবে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত করবে। আশা করি এই বিক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে দেখি কি আছে, এর পলিপ্রোপিন। তোমরা পলিপ্রোপিন কিভাবে প্রস্তুত করবে এটাও দেখে নিই। পলিপ্রোপিন প্রস্তুত করার সময় আমরা ব্যবহার করব প্রোপিন অণু। এখানে ব্যবহার করা হবে প্রোপিন অণু।
এখন পলিপ্রোপিন অণু ব্যবহার করে আমরা প্রস্তুত করব কি, সরি প্রোপিন অণু ব্যবহার করে আমরা পলিপ্রোপিন প্রস্তুত করব। এখন এখানে লক্ষ্য করো CH3 বন্ড CH ডবল বন্ড CH2। এখন n সংখ্যক প্রোপিন অণু, যেহেতু অসংখ্য মনোমার এখানে যুক্ত হবে, বারবার প্রোপিন না লিখে আমরা লিখব n ইনটু CH3 বন্ড CH ডবল বন্ড CH2। এই প্রোপিন অণুকে যদি তোমরা বিক্রিয়া করো তখন কি উৎপন্ন করবে একটু দেখে নাও। এখন এক্ষেত্রে তোমাদের ব্যবহার করা হয় তাপমাত্রা লাগবে কত, 120। এখানে মনে করো তাপমাত্রা 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং চাপ লাগবে 140 atm চাপে, এবং প্রভাবক হিসেবে কাজ করবে টাইটানিয়াম ক্লোরাইড। দেখো তাহলে কি এখানে টাইটানিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে 140 atm চাপ ও 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি তুমি পলিপ্রোপিনকে উত্তপ্ত করো তখন উৎপন্ন হবে, প্রোপিন যদি উত্তপ্ত করো তখন উৎপন্ন হবে পলিপ্রোপিন। প্রোপিনকে উত্তপ্ত করলে পলিপ্রোপিন উৎপন্ন হবে। তখন সাথে সাথে তোমার যেখানে দেখো ডবল বন্ড দেখতে পাচ্ছ, এই বন্ডটি ভেঙে যাবে, ভেঙে গিয়ে উৎপন্ন করবে কি, CH2 বন্ড CH বন্ড CH3 বন্ডে। দেখো যখন বন্ড ভেঙে গেছে তখন আমরা কি লিখলাম, বন্ড ভাঙার আমরা এই পাশ থেকে শুরু করছি, তোমরা ওই সাইড থেকে শুরু করতে পারো, বাট আমরা এই পাশ থেকে করেছি। দেখো CH2 যেহেতু এখানে বন্ড ভেঙে গেছে, এই বন্ড এখানে বন্ড CH এবং মাথার কি CH3 n সংখ্যক, এটির নাম হচ্ছে পলিপ্রোপিন। তোমরা এভাবে প্রোপিন অণু থেকে পলিপ্রোপিন প্রস্তুত করবে। এরপর দেখো আরেকটি আছে বড় পরীক্ষা বিক্রিয়া টেফলন। তোমরা টেফলন কিভাবে প্রস্তুত করবে, চলো আবার একটু দেখে নিই টেফলন আমরা কিভাবে প্রস্তুত করব। টেফলন প্রস্তুত করতে হলে আমাদের এর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় টেট্রাফ্লোরো ইথিন। আমরা টেট্রাফ্লোরো ইথিন ব্যবহার করব। দেখো এখানে CF2 ডবল বন্ড CF2। টেফলন তৈরি হলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, বা প্রধান উপাদান হিসেবে আমরা ব্যবহার করব কোনটি, এখানে CF2 ডবল বন্ড CF2। এর কয়টা ফ্লোর আছে, একটা, সেটাকে হলো টেট্রাফ্লোরো ইথিন বললাম, নামকরণ করা হয়েছে। এবং প্রভাবক হিসেবে কাজ করবে ফেন্টন বিকারক। এখন ফেন্টন বিকারক কি কেউ বলতে পারবে? তাহলে এখানে দেখো আমি বিকারকটি একটু লিখে নেই, তোমরা একটু মনে মনে ভাবো। কি ফেরাস সালফেট ও হাইড্রোজেন পারঅক্সাইড, এই দুটোকে বলা হয়, এই দুটিকে একসাথে বলা হয় ফেন্টন বিকারক। এখন এর উপস্থিতিতে ফেরাস সালফেট ও হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে যদি এই টেট্রাফ্লোরো ইথিনকে উত্তপ্ত করা হয় বা বিক্রিয়া সম্পূর্ণ করা হয়, উৎপন্ন করবে টেফলন বা পলিটেট্রা ইথিন। দেখো এখানে সঙ্গে সঙ্গে কি এই বন্ড ভেঙে যাবে, বন্ডটি কি ভেঙে যাবে, ভাঙার ফলে উৎপন্ন করবে বন্ড CF2 বন্ড CF2, তাহলে এটার নাম হচ্ছে টেফলন। এবং এখানে দেখো আমি একটা কি দিয়েছি, টেট্রাফ্লোরো ইথিন, বাট এখানে একটি হবে না, যেহেতু এটা কি পলিমাকরণ বিক্রিয়া, এখানে কত অসংখ্য
NO হবে। অসংখ্য তোমার হচ্ছে টেট্রাফ্লোরোইথিন পরস্পর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে উৎপন্ন করবে টেফলন বা কি পলি কি হবে, এটা নাম কি হবে, টেট্রাফ্লোরোইথিন বা পলি টেট্রাফ্লোরোইথেন। এর তো নাম হলো কি পলি টেট্রাফ্লোরোইথেন, আর এটা ছিল টেট্রাফ্লোরোইথিন। কিন্তু এখানে যেহেতু পলিমারকরণ বিক্রিয়া বা পলিমার যৌগ উৎপন্ন হয়েছে, তাই নামকরণ করবে তোমরা পলি টেট্রাফ্লোরোইথেন উৎপন্ন করেছে। আর এভাবে তোমরা হচ্ছে কি বিক্রিয়া সম্পন্ন করবে বা এই বিক্রিয়াটি কি টেফলন তোমরা পেয়েছো। তাহলে তোমাদের সাথে আজকে কি চারটি পার্ট নিয়ে আলোচনা করলাম। দেখো চারটি পার্টে আলোচনা করেছি। ফার্স্ট হচ্ছে পলিথিন, পলিথিনকে প্রস্তুত করতে হয়, পিভিসি, পলিপ্রোপিন, টেফলন। এই চারটা টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। আসলে তোমরা প্রত্যেকে সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, এবং এই চারটি টপিকস আছে এর উপরে তোমরা এর বাড়ি কাজ বা এর কি ব্যবহারিক কাজ সহ করে রাখবে, বা এর ব্যবহার কি, চারটি টপিকসে কি ব্যবহার আছে ব্যবহার সহ তোমরা করে রাখবে। এবং এই আলোকে বাড়ি কাজ থাকবে টেফলনের সংকেত লিখো, টেফলনের সংকেত লিখবে, এবং পলিথিন ও পিভিসি কিভাবে প্রস্তুত করতে হয় সেটাও করে রাখবে, এবং পলিপ্রোপিন ও টেফলন এটাও প্রস্তুত করবে। এগুলো সুন্দরভাবে তোমরা কাজ করে রাখবে, রেখে গ্রুপে পোস্ট করবে। আর এই চারটি টপিকসে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে, তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।